তো আমার রাজনীতি হবে মানুষের জন্য, আমার রাজনীতি হবে জনতার, আমার রাজনীতি হবে আগামী দিনের দেশ রক্ষার, গণতন্ত্র সাধারণ রক্ষার। মানুষের বাগমারা উপজেলায় যে ভোগান্তি, এই ভোগান্তি নিয়ে যেমন আমরা জানতে চাই যে ভূমি অফিস একটি ভোগান্তির কেন্দ্রবিন্দু বলতে পারেন, ঠিক এই বিষয়টিকে ঠিক কিভাবে এইটা সঠিক বলেছো। আমি মোহাম্মদ আলাউদ্দিন প্রামাণিক শাওন। আমার পরিচয়, আমি জাতীয়তাবাদী দল বিএনপির সঙ্গে রাজনীতির সঙ্গে জড়িত। দীর্ঘ লড়াই সংগ্রাম করে আমি এ পর্যন্ত এসেছি। আমার বিএনপি রাজনীতির ক্যারিয়ার প্রায় 34 বছর। দীর্ঘ ছাত্র রাজনীতি থেকে আমার রাজনীতি শুরু। আমি প্রথমে রাজশাহী মহানগর রাজনীতির সঙ্গে জড়িত, সেখানে আমি জাতীয়তাবাদী ছাত্র দলের সঙ্গে জড়িত। রাজশাহী মহানগর ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম। ছাত্রদল রাজশাহী মহানগরের মতিয়ার থানার প্রেসিডেন্ট ছিলাম। পরে যুবদল করতে এসে রাজশাহী মহানগর যুবদলের ভাইস প্রেসিডেন্ট ছিলাম। যুবদল রাজশাহী জেলা শাখার প্রথমে সাহিত্য প্রকাশনা বিষয়ক সম্পাদক ছিলাম। পরে যুবদল রাজশাহী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ছিলাম। যুবদল রাজশাহী জেলা শাখার ভাইস প্রেসিডেন্ট ছিলাম। যুবদল কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলাম। সর্বশেষ ভবানীগঞ্জ পৌরসভা যুবদলের আমি সভাপতি ছিলাম। আমার রাজনীতির জীবনে দীর্ঘ শহীদ জিয়ার আদর্শকে ধারণ করি, লালন করে রাজনীতি করি। আমার রাজনীতির ক্যারিয়ারে আমি এখন পর্যন্ত দল থেকে কোনো রকম সুযোগ সুবিধা, কোনো রকম কিছু গ্রহণ করি নাই। দলের জন্য দীর্ঘ ত্যাগ তিতিক্ষা করে আজকে এই পর্যন্ত দাঁড়িয়ে আছি। সর্বশেষ ভবানীগঞ্জ পৌরসভা আমার জন্মস্থান। এখানে আমার দাদার কবর, এখানে আমার দাদির কবর। এখানে আমি অনেক বড় হয়ে রাজশাহী শহরে চলে গেছি। তারপরে এখানকার মানুষের সঙ্গে দীর্ঘদিনের আমার সম্পর্ক, তাদের সঙ্গে আমার যোগাযোগ আছে। 2013 সালে যখন আমি যুবদলের সভাপতি ভবানীগঞ্জ পৌরসভা, তখন থেকে আমার লক্ষ্যে আমি কাজ করি। এই পৌরসভার যত জনগণের সমস্যা, বিপদ আপদ, তাদের পাশে দাঁড়াই। আমি কোনো চাঁদাবাজি, কোনো দখলবাজির সঙ্গে জড়িত নই। আমি কোনো অন্যায়ের সঙ্গে জড়িত নয়। সবসময় অন্যায়ের বিরুদ্ধে 5 তারিখে এই ভবানীগঞ্জ পৌরসভায় যারা চাঁদাবাজি দখলবাজি করছে তাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে এখন পর্যন্ত আমি আছি। ভবিষ্যৎ আগামী স্থানীয় সরকার নির্বাচনে, গতবারও আমি মেয়র প্রার্থী ছিলাম ভবানীগঞ্জ পৌরসভার। সেক্ষেত্রে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন তারা জোরপূর্বক এই মেয়রটা দখল করে ছিনিয়ে নিয়েছে। সেই জায়গায় আমরা কিছু করতে পারিনি। নির্বাচন করার পিছনে মানুষের সাপোর্ট আছে। ভবানীগঞ্জ পৌরসভার জনগণই আমাকে নির্বাচন করার জন্য বলা হয়েছে। আমি মানুষের জন্য কাজ করি, মানুষের জন্য রাজনীতি করি। এই লক্ষ্যে আমি আবারও মেয়র প্রার্থী। এই জন্য আমি আশা করি আগামী স্থানীয় সরকার নির্বাচনে, যেহেতু বাংলাদেশ 5 তারিখের পরে নতুন একটি প্রেক্ষাপট, নতুন একটি বাংলাদেশ, এইবার নতুন একটি গণতন্ত্রের বাংলাদেশ, এই গণতন্ত্রকে টিকে রাখতে হলে আগামী আমরা যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 19 দফা ধারণ এবং লালন করে রাজনীতি করি, তাদেরকে আগামী দিনে দেশের জন্য, মানুষের জন্য রাজনীতি করতে হবে। তাই যদি হয়, আমি আমার ক্যারিয়ার বিবেচনা করে আগামী মেয়র প্রার্থী হিসাবে আমাকে দল সাপোর্ট দিবে, এটা আমি বিশ্বাস করি। আর আমার উদ্দেশ্য আগামী ভবানীগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী হিসেবে, সেটা এখানে কোনো চাঁদাবাজি, কোনো দখলবাজি, কোনো হামলাবাজি, কোনো টাউট বাটপাড়ের স্থান আগামীতে ভবানীগঞ্জ পৌরসভায় হবে না। কেউ যদি দলের নাম ভাঙিয়ে, দলের নাম নিয়ে কেউ কোথায় এই চাঁদাবাজি দখলবাজি করে, সেখানে আমি ভবানীগঞ্জ পৌরসভার মেয়র হই আর না হই, আমি রুখে দিব। 5 তারিখের পরে এখানে ইউনো মহোদয় আছে, এখানে এসিল্যান্ড মহোদয় আছে, এখানে বাগমারা থানা ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা, ওনারা আমার সম্বন্ধে জানে। 5 তারিখের পরে যারা চাঁদাবাজি করছে, যারা আজকে পুকুর দখল করছে, যারা আজকে ঘাট দখল করছে, আজকে ভয় ভীতি দেখায় মানুষকে জিম্মি করে অর্থ আদায়ের চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে লড়াই করে সংগ্রাম করে রুখে দিয়ে এখন পর্যন্ত দাঁড়িয়েছি। রাজনীতি হবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 19 দফা রাজনীতি। আগামী দিনে রাজনীতি হবে মানুষের রাজনীতি। আগামী দিনে রাজনীতি হবে মানুষের বিপদ আপদের রাজনীতি। এই রাজনীতি করতে হলে আগামীতে আমি যদি ভবানীগঞ্জ পৌরসভার জনগণ যদি আমাকে মেয়র নির্বাচিত করে, প্রথম কাজ হবে ভবানীগঞ্জ পৌরসভাকে মাদক মুক্ত, দখল মুক্ত, চাঁদাবাজ মুক্ত। এটা আমার প্রথম টার্গেট। তারপরে মানুষের পাশে আমি বিপদ আপদে 24 ঘন্টা পাশে থেকে কাজ করব, এই আশা করি এবং অতীতও করেছি, ভবিষ্যতেও করব। এইটা ভবানীগঞ্জ পৌরসভার জনগণ বিশ্বাস করে। আমার বিশ্বাস তারা আমাকে সাপোর্ট দিবে এবং বিজয় সুনিশ্চিত করবে। আমরা জানতে চাই আপনার এই দীর্ঘ রাজনৈতিক যে ক্যারিয়ারটা, এই ক্যারিয়ার থেকে রাজনীতিটাকে বাগমারা উপজেলায় ঠিক কিভাবে দেখলেন বা
ঠিক কত দূর রাজনীতির পাশে থাকতে পারবেন বলে আপনি মনে আমি করছেন? মনে করি আমার দীর্ঘদিনের বাগমারা যেহেতু ভবানীগঞ্জ পৌরসভা আমি যুবদলের দায়িত্ব পালন করছি, অতকতি বা বাগমারা উপজেলার 16টা ইউনিয়ন 2টা পৌরসভার যারা আমাদের জাতীয়তাবাদী দলের রাজনীতি করে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 19 দফাকে ধারণ এবং লালন করে, এই রাজনীতিটা এখানে বাগমারে এখন না, এখানে হয়ে গেছে মানে ব্যক্তি রাজনীতি হয়ে গেছে, অর্থের রাজনীতি হয়ে গেছে, দখলবাজের রাজনীতি হয়ে গেছে, চাঁদাবাজের রাজনীতি। এই রাজনীতি করতে যে আজকে বিএনপি বাগমারা অনেকটা ব্যাকফুটে। সেই ক্ষেত্রে শহীদ জিয়ার 19 দফা ধারণ এবং লালন করে যারা রাজনীতি করতে চায় তাদেরকে এখনো এই মুহূর্তে দলের হাইকমান্ডের একটি সিদ্ধান্ত জরুরি। আজকে শহীদ জিয়ার চেতনালে যারা রাজনীতি করে, শহীদ জিয়ার 19 দফাকে যারা ধারণ করে, এই ক্ষেত্রে যারা এই বিশ্বাসী ত্যাগী লোকগুলোকে আগামীতে বাগমারার নেতৃত্ব আনতে হবে, নইলে বাগমারার বিএনপি নষ্ট হয়ে যাবে। এই বিএনপি ভবিষ্যতে আর রিকভারি করা যাবে না। বাগমারা উপজেলার এই ভবানীগঞ্জ পৌরসভাটাকে নিয়ে আপনার প্রথম যে কাজ যেটি হবে সেটি ঠিক কি বলে আপনি মনে করছেন, না ঠিক কোন কাজটা আপনার করা উচিত বলে সর্বপ্রথম? প্রথম আমি পৌরসভা মেয়র নির্বাচিত হলে প্রথম কাজ, আমি আগেই বলেছি, প্রথম কাজ হবে মাদকাসক্ত মুক্ত করা। প্রথম কাজ হবে ভবানীগঞ্জের মধ্যে যারা দলকে ভাঙিয়ে, যারা চাঁদাবাজি করে, দখলবাজি করে, যাদের নামে প্রতিনিয়ত অভিযোগ আছে, সেটাকে মুক্ত করা। প্রথম কাজ হবে সেটাকে মুক্ত করা, ভবানীগঞ্জের পৌরসভার জনগণকে সেখান থেকে মুক্তি দেওয়া এবং তারা তাদের স্বাধীনতা নিয়ে যেন ভবানীগঞ্জ পৌরসভায় বসবাস করতে পারে। এবং যারা নাগরিক সেবা, বিশেষ করে ভবানীগঞ্জ পৌরসভার যারা ভোটার, যাদের যে নাগরিক যে সেবা, যেটা আমাদের যে সেবা পাওয়ার যারা সঠিক যার রাইট আছে, সেটাকে আমরা একটা একটা করে দেওয়ার জন্য চেষ্টা করবো। এটাই আমার মেয়র হয়ে রাজনীতি করে নিজের জন্য আমি আর রাজনীতি করি না, ভবিষ্যতেও করব না। এইটা আমার দলের হাইকমান্ড জানে, এটা রাজশাহী জেলা মহানগর জানে। এইটা আমাকে আমার দলের যারা একনিষ্ঠ কর্মী, যারা ত্যাগী কর্মী, যারা ভালো কর্মী, যারা আজকে শহীদ জিয়ার চেতনাকে ধারণ এবং লালন করে রাজনীতি করে, তারা আমাকে জানে আমি কেমন। তো আমার রাজনীতি হবে মানুষের জন্য, আমার রাজনীতি হবে জনতার, আমার রাজনীতি হবে আগামী দিনের দেশ রক্ষার, সাধারণ মানুষের বাগমারা উপজেলায় যে ভোগান্তি, এই ভোগান্তি নিয়ে যেমন আমরা জানতে চাই যে ভূমি অফিস একটি ভোগান্তির কেন্দ্রবিন্দু বলতে পারেন, ঠিক এই বিষয়টিকে ঠিক কিভাবে এইটা সঠিক বলেছো। এই ব্যাপারে আমি নিজেও অভিজ্ঞত। আমি কয়েকটা বিষয় নিয়ে ভূমি অফিসকে এসিলাম মহাজনের সাথে কথা বলেছি এবং আমি তাকে আজকে এইটা একটা দালালদের আখড়া হয়ে গেছে। এখানে প্রথম যে এসিলেন মহোদয় আসছে, এখন যে এসিলেন মহোদয় আসছে, উনি অত্যন্ত আন্তরিক এবং উনি দক্ষতার সাথে এটা কাজ করতেছে। আমি যতটুকু পারি 5 তারিখের পরে চেষ্টা করেছি এটাকে দালাল মুক্ত এবং ভোগান্তি মুক্ত করে রাখার। আমাদের দলের, আমি আগেই বলেছি, দলের কিছু নামধারী চিহ্নিত ব্যক্তি এটাকে ব্যবহার করে বিভিন্ন জায়গায় পুকুর লিজ নামে আজকে ভণ্ডামি শুরু করেছে। সেটার ব্যাপারে এসিলেন্ট মহাদের সাথে আমরা কথা বলেছি, ডিসি মহাদের সাথে আমাদের কথা হয়েছে। আমরা এই ব্যাপারে সজাগ। ভবিষ্যতে আমি এই পৌরসভা মেয়র নির্বাচন আসলে বলা এগুলো চলতে দিব না, দেওয়া হবে না। এর জন্য যতটুকু লড়াই করা দরকার আমি করব। সর্বশেষ, ভবানীগঞ্জ পৌরসভা বাগমারা উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি যারা করেন, যারা সত্যিকারের বিএনপি করেন, যারা দলকে ভালোবাসেন, যারা শহীদ জিয়ার চেতনাকে ভালোবাসেন, যারা শহীদ জিয়ার 19 দফাকে ভালোবাসেন, বিশেষ করে যারা আপনারা আমাকে চিনেন, আমি কেমন, আমার আদর্শটা কেমন, আমার লড়াইটা কেমন, তাদের কাছে আমার একটি অনুরোধ, সেটা হলো আমি আবারও মেয়র প্রার্থী হয়েছি একমাত্র দলকে বাঁচানোর জন্য। আজকে ভবানীগঞ্জ পৌরসভা চাঁদা মুক্ত করে, দখল মুক্ত করার জন্য। এটা আমার অঙ্গীকারের বাইরে কিছু নাই।